একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পথ দিয়া, জঙ্গল থেকে একটা উট বেরিয়ে এসে হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, সেজদার মতোই করলো। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে জঙ্গলি উটের কি খুশকিসমত, হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, মাথা লাগালো। হুজুর যদি অনুমতি দিতেন আপনার এই সেজদা দিয়ে আমরা ধন্য হতাম। নবীজি বলেন, খবরদার, এই পৃথিবীর কোন মানুষকে সেজদা দিতে পারে না। আমি যদি কোনো মানুষের জন্য সেজদা করা জায়েজ করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদের বলতাম স্বামীর সামনে সেজদা দিতে। সেজদা হবে কেবলমাত্র কার? আর কারো হতে পারে না। আমার ভাইয়েরা, মাছে গিলে ফেলেছে, মাছ পানির অথল তলদেশে চলে গেছে, মাছের পেটের ভিতরে জানলা নাই, দরজা নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন, এখন তো আর বাঁচতে পারবো না, মরা ছাড়া পথ নাই। ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, কোন ইলাহ নাই, মাবুদ নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, তুমি দয়া করে আমাকে বাঁচাও, আমি আমার নিজের উপর জুলম করেছি। আমার বন্ধুগণ, এত বড় মারাত্মক বিপদের ভিতরে ইউনূস আলাইহিস সালাম যখন চিৎকার মারলেন, পানির ভিতরে বসে, মাছের পেটের ভিতরে বসে, আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে থাকলেন না, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিয়া দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি বললাম, ইউনূস, তুমি বিপদে পড়েছ। তুমি যখন চিৎকার মারলে, তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শোনে নাই, কোন রাজা বাদশাহ, তোমার আত্মীয়, বন্ধু বান্ধব কেউ শোনে নাই। নদীর অতল তলদেশে মাছের পেটের ভিতরে বসে যে চিৎকার তুমি মারলে, পৃথিবীর কেউ শোনে নাই। আমি তোমার আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, জবাব দিয়া দিলাম, মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ ভেটে উঠলো নদীর উপরে, ব্যথার চোটে মাছ দেখলো, বমি করা ছাড়া পথ নাই। মাছ তরিয়ার কেনারে গিয়া বমি করে ফালাই দিল ইউনূস আলাইহিস সালামকে। আল্লাহ বলেন, ইউনূস রে বাঁচায় দিলাম। ও পৃথিবীর মুমিনেরা, শুধু ইউনূসকে নয়, পৃথিবীর মুমিন বান্দারা যখন বিপদে পড়বে আর আমার কাছে যদি তারা প্রার্থনা করে, আমার কাছে সাহায্য চাই, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে করে আমি মুমিনদেরকেও বিপদ থেকে বাঁচাইয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াদা কার? ওয়াদা কার? সুতরাং মাসারে নয়, মসজিদে গিয়া কানবেন। কোথায় গিয়া কানবেন? কোথায়? মসজিদে গিয়া কানবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন, তবে কোন শক্তি তোমাকে তার উপরে জয়ী হতে পারবে না, কেউ তোমাকে তার থেকে ফিরাতে পারবে না। আর যদি আল্লাহ তোমাকে জিল্লতি দেন, যদি তোমাকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন, তোমাকে কেউ সম্মান দিতে পারবে না। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফালাই দিবে। জিবরাইল বলছেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি তোমার বাঁচায় দেব, আগুনটারে নিভায় দিব। কত বড় কথা, আমি বাঁচায় দেব, আমার কাছে বলো না। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য চাইছে, কোন চেয়েছে? হযরত ইব্রাহিম বলেন, জিবরাইল, সাহায্য তোমার কাছে আমি কেন চাইবো? তোমার কাছে সাহায্য চাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার গোলামের দুঃখ নিজের চোখে না দেখেন। আমি আগুনে পড়ে গেলে, আগুনে জ্বললে পরে আমার আল্লাহ যদি খুশি হন, তাহলে এরকম আগুনে 1000 বার পড়ে জীবন দিতে আমি ইব্রাহিম রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। আল্লাহ পাক দেখলেন ইব্রাহিম পাস করছে, কোন ডিভিশন? ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে।
আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও কার কাছে চাইবা? কে শিখাচ্ছেন? রাসূল। আল্লাহ রাসূল বলছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, আর যদি কিছু চাইতে চাও, সাহায্য চাও, সাহায্য চাইবা আল্লাহর কাছে। কার কাছে? কোন মাজারে চাইবেন? কোন মাজারে চাইবেন? কোন কবরস্থানে চাইবেন? কারা কারা চাইবেন না হাত উঁচু করে দেখান। আল্লাহ পাক বলেন, আমি নূহকে তার কওমের জন্য অবতীর্ণ করেছি। নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই। এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো। নূহ আলাইহিস সালাম এই দাওয়াত পেশ করেছে। হুদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠালাম, এবং তিনি এসে তার সমাজের কাছে বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। সালেহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সালেহ আলাইহিস সালামকে তার জাতির কাছে, সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম। তিনি জাতির কাছে গিয়ে বললেন, হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এভাবে শুআয়ব আলাইহিস সালামকে পাঠানো হলো মাদিয়ানবাসীদের জন্য, এবং বলা হলো, তিনি এসে বললেন, হে আমার জাতি, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তো এ কথার দ্বারা আমরা কি বুঝলাম? সমস্ত নবীরাই আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন। কোন নবী বলেন নাই, ও আমার জাতি, তোমরা আমার গোলামি করো। কেউ বলেছেন? জোরে বলেন, কেউ বলেছেন? বলেননি। সমস্ত পয়গম্বরের, আম্বিয়া আলাইহিমুস সালাম, সবাই বলেছেন আল্লাহ পাকের গোলামি করো, তার আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির নিকট আমি রাসূল প্রেরণ করেছি, কোন জাতি বাদ পড়ে নাই। ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। সবাই এসে রাসূল পয়গম্বরের দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। তাগুতের অর্থ মনে আছে আপনাদের? তাগুত যাদের মনে নেই আবার শোনাই। তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, সেই শক্তিকে বলা হয় তাগুত। আল্লাহ পাকের সমস্ত নবীরা বলেছেন, এক আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। কোরআনে কারীম বলছে, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতকে অস্বীকার করেছে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা এমন এক মহান, এমন এক দৃঢ় অবলম্বন গ্রহণ করেছে, যা তাকেই
কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারবে না, বিচ্ছিন্ন করে দিতে পারবে না, ক্ষতিগ্রস্ত করতে পারবে না, বিপর্যস্ত করে দিতে পারবে না, এমন এক অবলম্বন সে গ্রহণ করেছে। তাগুতকে বর্জন করতে হবে এবং আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এই কথাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, গোলামি করতে হবে আল্লাহ পাকের। সমস্ত নবীরা বলেছেন ইয়া কওমি, নবীরা কি বলেছেন? হে আমার জাতি। এই দাওয়াত যখন আমাদের নবী দিলেন, বিশ্ব নবী যখন এই দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে এই দাওয়াত যখন পেশ করালেন, তখন তিনি দাওয়াতটা এভাবে দিলেন, ইয়া কওমি বললেন না। হুজুর কি ইয়া কওমি বলেছেন? কখনো বলেন ইয়া কওমি। আল্লাহ হুজুরের মুখ দিয়ে কথা বের করার নাই, যেহেতু হুজুর তো আঞ্চলিক নবী নন, হুজুর তো গোত্রভিত্তিক নবী নন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষাভিত্তিক নবী নন। রাসূল কি নবী? চিল্লায় কোন না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, ও মানব সকল, ও পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি নবী হয়ে এসেছি। সকলের জন্য আমি রাসূল। যেহেতু বিশ্ব নবী, সেহেতু তার মুখ থেকে আল্লাহ পাক ইয়া কওমি বের করেন নাই, ও আমার জাতি, তা না। আল্লাহ পাক তার মুখ থেকে ইবাদতের দাওয়াতটা এভাবে তিনি পেশ করালেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমার রবের পক্ষ থেকে কথা চূড়ান্ত হয়েছে, এ ফয়সালা হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ পাকের। ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। এই ইবাদতের অর্থটা কি? এই ইবাদতের মানে কি? মানে হচ্ছে জীবনের সব জায়গায় গোলামিটা হবে কার? আল্লাহর গোলামি হবে, আল্লাহর আনুগত্য হবে, অর্থাৎ আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে। সেই ইবাদত আমরা মনে করেছি নামাজ হচ্ছে ইবাদত, রোজা হচ্ছে ইবাদত, যাকাত হচ্ছে ইবাদত, সদকা ফিতরা ইত্যাদি হতেছে ইবাদত, এগুলিকে ইবাদত মনে করেছি। কিন্তু মনে রাখতে হবে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। জীবনের মুসলমানদের সব কাজগুলি ইবাদতের মধ্যে হতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করলে তার নাম হবে ইবাদত। ব্যবসা করবেন, হুকুম মানবেন কার? জোরে কোন কার? জমিন চাষ করবেন, হুকুম মানবেন কার? আইন আদালত চালাবেন, কোর্ট কাছারি করবেন, আইন মানবেন কার? রাজনীতি করবেন, আইন মানবেন কার? সমাজনীতি চালাবেন, আইন মানবেন কার? জীবনের সব ক্ষেত্রে তার আইন মানতে হবে। আমরা এগুলিকে ইবাদত মনে করি না। আমাদের দেশের লোকেরা, এক শ্রেণীর লোকেরা এটাকে ইবাদত মনে করে না, ইবাদত মনে করে শুধুমাত্র নামাজ। আচ্ছা, নামাজ যদি শুধুমাত্র ইবাদত হয় তাহলে তার অর্থ কি দাঁড়াবে? তার অর্থ দাঁড়াবে এই যে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ? কত? 5 ওয়াক্ত নামাজ পড়তে, উজু করে পবিত্র হয়ে জায় নামাজ বিছায়া 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশির বেশি 1 ঘন্টাই লাগুক। জি হ্যাঁ, 1 ঘন্টা, 100 ঘন্টা। তাহলে কি হলো অর্থ? অর্থ এই হবে 24 ঘন্টার ভিতরে আপনি 1 ঘন্টা 100 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টা 23 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে রাজি আছেন কেউ? রোজা যদি শুধুমাত্র ইবাদতের নাম হয় তাহলে তার অর্থ দাঁড়াবে 12 মাসের ভিতরে 1 মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাস শয়তানের গোলাম। কে কে হবেন হাত তুলে দেখান তো। বোঝে নাই সেজন্য হাত উঁচু করছে। বাকি 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? তাহলে বোঝা যাচ্ছে নামাজ রোজাই শুধুমাত্র ইবাদত নয়। যেমন মানুষের হাত, এটার নাম কি? এইটার নাম কি? এটার নাম কি? এক একটা অঙ্গের এক একটা নাম।
চোখ, নাক, মুখ, হাত, পা, এক একটার এক একটা নাম। তাহলে মানুষটা কই? সবটা মিলে মানুষ, সবটা মিলে কি হলো? মানুষ হলো। অনুরূপ ভাবে নামাজ শুধু ইবাদত নয়, রোজা শুধু ইবাদত নয়, এগুলি হচ্ছে ইবাদতের অঙ্গ, ইবাদতের পার্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, মানুষের প্রতি ভালোবাসা, পরের উপকার করা, মা বাপকে মহব্বত করা, শ্রদ্ধা করা, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এর সমস্ত কাজগুলো মিলিয়ে হচ্ছে ইবাদত। কথা বুঝতে পেরেছেন? এই অর্থে নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও। মনের মধ্যে চিন্তায় পড়ে গেছেন হয়তো এখন যে নামাজ পড়া তো ইবাদত বুঝলাম, না পড়া ইবাদত, এ আবার কোন ফতোয়া দিলেন? রোজা রাখা ইবাদত, আবার না রাখা ইবাদত, এটা কেমন কথা বললেন? চিন্তা আসতে পারে। হ্যাঁ, কথা ঠিকই, নামাজ পড়া ইবাদত, না পড়াও ইবাদত। সর্বক্ষণ আপনি নামাজ পড়েন, জায়েজ আছে, কিন্তু 24 ঘন্টার ভিতরে 3টা সময় নামাজ পড়া হারাম। কোন কোন সময়? ঠিক সূর্য উদয় হওয়ার সময়, ঠিক সূর্য মাথার উপরে থাকার সময়, আর ঠিক অস্তগামী হওয়ার সময়। এই 3 সময় নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই 3 সময় নামাজ না পড়াটাই ইবাদত। আল্লাহর হুকুম মানতেছেন, নিষেধ করা হয়েছে নামাজ পড়ো না, পড়বেন না। আবার রোজা রাখা, সারা বছর রোজা রাখেন, সওয়াব হবে, কিন্তু বছরের 2 ঈদের 5 দিন রোজা রাখাকে হারাম করা হয়েছে। এই সময় রোজা না রাখাটাই। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল এই জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক হওয়ার নামই। আপনি ব্যবসা করতে যাবেন, ওজনে যদি কম না দেন, খাদ্যে যদি ভেজাল না দেন, আর আপনি যদি সততাপূর্ণ ব্যবসা করেন, যতক্ষণ ব্যবসার ওই দোকানে বসে থাকবেন, ফ্যাক্টরিতে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত হবে। আপনি চাকরি করবেন, আপনি যে কোনো কাজ করেন না কেন, আল্লাহর হুকুম মাফিক যদি হয়, ইবাদত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্যই মানুষকে তৈরি করেছেন। মানুষের কাজ হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম পালন করা। এই হুকুম পালন করতে গিয়ে আল্লাহ পাক হুকুম পালনের জন্য বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আর তার সাথে কোনো শরীক স্থাপন করো না। পৃথিবীর মধ্যে আমরা তো সুখ শান্তি চাই, দুনিয়ায় দুমুঠো খেতে চাই। 2 মুঠো যদি খেতে চাই, পড়তে চাই, পৃথিবীর মধ্যে যদি শান্তিতে থাকতে চাই, তাহলে ইবাদত করা লাগবে। ইবাদত করলেই খাবার পাওয়া যাবে। ইবাদত করলে কি পাওয়া যাবে? খাবার পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশদেরকে বলছেন, ও কুরাইশরা, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘর। এই কাবা ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিকের ইবাদত করো। কি হবে তাহলে? এই ঘরের মালিকের ইবাদত যদি করো, দাসত্ব যদি করো, আনুগত্য যদি করো, তার গোলামি যদি করো, তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদের ক্ষুধার সময় খেতে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষুধার সময় খাবার পাবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন বিপদ আসবে, মুসিবত আসবে, সন্ত্রাস সৃষ্টি হবে, বিপদ মুসিবত আসবে, ভীতি আসবে, ভীতির সময় আমন আমান, নিরাপত্তা পয়দা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মাধ্যমে। সুতরাং আমার ইবাদত করো। আর যদি জান্নাতে যেতে চাও, কি বলেন, আমরা কি বেহেশতে যেতে চাই? আর যারা কথা কইলেন না, আমরা কি জান্নাতে যেতে চাই? অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলেন, আমার জান্নাতে যদি যেতে চাও, তাহলে ইবাদত করা ছাড়া পথ নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার মধ্যে শামিল হও, আমার গোলামির মধ্যে শামিল হও,
আমার ইবাদত করো জীবনের সকল ক্ষেত্রে, আমার গোলামির মধ্যে শামিল হও, আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমার গোলাম হওয়া ছাড়া, আমার গোলামি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার সঙ্গে দেখা করতে চাও, আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায়, আমরা আল্লাহরে দেখতে চাই কিনা, চাই কিনা আল্লাহকে দেখতে? আল্লাহ পাক বলছেন, আমারে যদি দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে যদি দেখা করতে চাও, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায়, সে যেন ভালো কাজ করে, ভালো আমল করে, আর আমার ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক না বানায়, তাহলেই আমার সঙ্গে কিয়ামতে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, এবং কাউকে শরীক স্থাপন করা যাবে না। এই গোলামি করতে হবে, ইবাদত করতে হবে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো, গোলামি করো, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায়, তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো। মৃত্যু পর্যন্ত গোলামি হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করতে হবে, মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে গোলামি হবে আল্লাহ। আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে, আর যা আদেশ করেছেন সেগুলি মানতে হবে। যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্য বোঝে না, আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহমিকতা করে, অহংকার করে, আল্লাহর সামনে মাথা নত করে না, ইবাদত করে না আল্লাহ, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে, আমার ইবাদত করে না, আমার গোলামি করে না, আমার সামনে মাথা নত করে না, অহংকার অহমিকতা করে যারা জীবন চালায়, আমি কিয়ামতের দিন তাদেরকে লাঞ্ছিত করব আর জাহান্নামে পাঠাবো। যারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহর ইবাদত করবে না, অস্বীকার করবে আল্লাহর গোলামিকে, অহমিকতা করে চলবে, তাদের জায়গা হবে কোথায়? জাহান্নামের মধ্যে। সুতরাং মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামিতে। মর্যাদা বাড়ে কিসে? আল্লাহর গোলামিতে। গোলামি করলেই মর্যাদা বাড়বে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে সবচাইতে মাহবুব, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন, তখন নাম নেন নাই, আব্দুন শব্দ ব্যবহার করেছেন, গোলাম বলেছেন, বান্দা বলেছেন। আমার বান্দা, বান্দা হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে। আলিম, ওলামা, পীর, বুজুর্গ, সাহাবী, পেগম্বর, নবী, রসুল, সবচাইতে বড় খিতাব হচ্ছে আব্দ। আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর প্রিয় ডাক হচ্ছে আব্দ। মানুষকে আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, যাদেরকে বেশি ভালোবাসেন, তাদেরকে আব্দ বলেছেন। কি বলেছেন বলুন? আব্দ, বান্দা। আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবেসেছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি নাম দিয়ে ডাকতেছেন? নাম নেন নাই, নবী এবং রাসূলও বলেন নাই। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন তার হাবিবকে আব্দ বললেন। যেমন দেখুন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি যে কিতাব নাজিল করেছি আমার বান্দার উপরে, তোমাদের যদি সন্দেহ হয়, এই যে বান্দা আমার আব্দের উপরে নাজিল করেছি, এই আব্দকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দ, অর্থাৎ সবচেয়ে প্রিয় ডাক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আব্দ। স্নেহপূর্ণ না, স্নেহপূর্ণ ডাক, মহব্বতপূর্ণ ডাক। অন্য আয়াতে আমরা দেখতে পাই,
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। হুজুরের নাম নেন নাই, রাসূল বলেন নাই, বলেছেন আব্দ। কি বলেছেন? আব্দ, আমার বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি অংশে ইসরা করিয়েছিলেন। এখানে আব বলে আল্লাহ পাক বুঝিয়েছেন কার কথা? কার কথা বুঝালেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কথাই বুঝালেন। তিনি হচ্ছেন আব। সুতরাং আবদিয়ত, গোলামি, আল্লাহর গোলামি হলো জীবনের সবচাইতে বড় কথা। আল্লাহর গোলাম হওয়ার চাইতে বড় আর কিছু নাই পৃথিবীতে। আমরা হচ্ছি আল্লাহর গোলাম। জোরে বলেন আমরা কি? আমরা যে গোলাম সে কথা বলতে মনে হয় কারো কারো একটু লজ্জা লাগে যে আমি চৌধুরী মানুষ বা অমুক একটা লোক, অমুক একজন সম্মানী লোক, গোলাম আমি, এটা বলা কি লজ্জার কথা। এরকম একটু মনে মনে কোনো অসুবিধা কারো হয় নাকি? জোরে কোন তো আমরা কি? কার গোলাম? সুবহানাল্লাহ, আল্লাহর গোলাম। আমরা এমন মহান সত্তার গোলাম, মহান সত্তার বান্দা যার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই, আকাশেও কেউ নেই। প্রচন্ড ক্ষমতার মালিক এমন এক মহান সত্তার গোলাম আমরা। সুতরাং গোলামিটা করতে হবে সব ক্ষেত্রে। গোলামিটা হচ্ছে না আমাদের গোলামি হচ্ছে না। আমাদের জমিনে আমরা জমিন চাষ করি, আল্লাহর গোলামি সেখানে করি না। জমিন চাষ করতে গিয়ে, লাঙ্গল দিয়ে চাষ করতে গিয়ে পরের জমিনের আইল ঠেলে না, এমন এলাকা খুব কম আছে। অবশ্য চট্টগ্রামের কথা ভিন্ন, এখানে ঠেলাঠেলি করে না, এখানেও করে। তো কেমন গোলাম হলাম? জমিনে চাষ করতেছি, পরের জমিনের আইল ঠেলতেছি, যা নিষেধ করা হয়েছে আমরা সেটা করতেছি। আল্লাহ নিষেধ করছেন সুদ খেও না, আমরা সে সুদের মধ্যে যাচ্ছি। আল্লাহ নিষেধ করেছেন জুয়া খেলতে, সেই জুয়া খেলা হচ্ছে। মদ খেতে নিষেধ করেছেন, সেই মদ খাওয়া হচ্ছে। অর্থাৎ যা যা নিষেধ করা হয়েছে সমাজের মধ্যে সেগুলি বেশি করে চলতেছে, ঠিক কিনা? তাহলে কি বান্দা হতে পারলাম? বান্দা হতে পারি নাই, গোলাম হতে পারি নাই। গোলাম হতে হবে আল্লাহ পাকের। কি হতে হবে জোরে কোন? গোলাম হতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহর হক বান্দার উপরে কি, আর বান্দার উপরে আল্লাহর হক কি, এ ব্যাপারে একটি হাদিস এসেছে। ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله। হযরত মুআজ বলছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পৃষ্ঠে হুজুরের পেছনে বসা ছিলাম। হুজুর আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। বললাম আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন। আমি কি করে জানবো? আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন। ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে এই যে বান্দা গোলামি করবে আল্লাহ, ইবাদত করবে আল্লাহ, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এটা হচ্ছে আল্লাহর উপরে কার হক? বান্দার। আর আল্লাহর হক হচ্ছে বান্দার উপর কি? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর গোলামি করবে আর শরীক স্থাপন করবে না আল্লাহর সাথে, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাকে আযাব দিবেন না, আল্লাহ তাকে শাস্তি দিবেন। সুতরাং তাওহীদের আকীদা মজবুত হতে হবে।
আখিরাতের কামিয়াবি এর উপরে নির্ভরশীল। আমরা যদি আখিরাতে কামিয়াবি চাই, কি বলেন, আখিরাতে কি আমরা জীবনের সফলতা চাই? জোরে বলেন, সফলতা চাই? আখিরাতের কামিয়াবি যদি চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, বেহেশতে যদি যেতে চাই, তাহলে আকীদাকে মজবুত করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এবং আল্লাহ সৃষ্টিকর্তা, কোরআনে পাকের শিক্ষা অনুযায়ী আল্লাহরে বিশ্বাস করি, এতটুকুন কথা বললেই তাওহীদের হক আদায় হয় না। তাওহীদের হক হচ্ছে আল্লাহ পাককে সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, রিজেক দাতা, কল্যাণদাতা সবকিছু হিসাবে মানতে হবে। কাকে? আল্লাহ পাককে। জোরে সরে বলুন, কাকে মানতে হবে? সমস্ত ক্ষমতা হচ্ছে আল্লাহ। সমস্ত ক্ষমতা কার? আল্লাহর নাম নিতে শরম করে নাকি? তাহলে জোরে সরে কোন সমস্ত ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় ক্ষমতা, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানিয়ে দিতে পারেন, এতিমকে রাষ্ট্রের মালিক বানায় দিতে পারেন, ধনীকে গরিব বানায় দিতে পারেন, গরিবকে ধনী বানায় দিতে পারেন, মৃত্যুকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মৃত্যু করে দিতে পারেন, পথের লোককে ধরে প্রেসিডেন্ট বানায় দিয়া ফুলের মালা দিয়া গলা থেকে পা পর্যন্ত ভরে দিতে পারেন। আবার আল্লাহ যদি নারাজ হয়ে যান, প্রেসিডেন্টের ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় দিয়া জেলখানার মধ্যে ঢুকাইয়া দিতে পারেন। তাহলে ক্ষমতাটা কার? বিশ্বাস করেন? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আকীদা মজবুত হতে হবে। আমার মুসলমান ভাইরা, আকীদায় গড়বড় যদি হয়ে যায়, তাওহীদ বুঝতে যদি ভুল করেন, জীবন বরবাদ হয়ে যাবে। আর কিছু যদি না পারেন, অন্তত ঈমান ও আকীদাকে মজবুত করে যদি আল্লাহর দরবারে উঠতে পারেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, বিরাট কামিয়াবি আসবে কিয়ামতে। যদি আকীদাটাকে মজবুত করে না ওঠা যায় আল্লাহর দরবারে। সেজন্য আমি কোরআন আমাদেরকে কি শিখালো সেই কথাই বলছি। আল্লামাল কোরআন, কোরআন কি শিখাইছে? তাবিজ শিখায় নাই। কোরআন আমাদেরকে শুধুমাত্র মাথা ঝুলে ঝুলে তেলাওয়াত, এটা শিখায় নাই। কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। কোরআন শিখাচ্ছে। কে শিখাচ্ছে? কোরআন। তার মানে কে? আল্লাহ। কে শিখাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছে। বান্দা শোনো ভালো করে। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি সাধন করতে চান, তাহলে সেই ক্ষতি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এটা হবে ঈমান। এটা কি? এই ঈমান যদি মনের মধ্যে আসে, আপনি বিরাট শক্তিশালী বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যাবেন। আপনার যদি ঈমান থাকে যে দুনিয়ার কোন গুলির উপরে, কোন বুলেটের উপরে যদি আমার নাম লেখা থাকে, সারা পৃথিবী ওই গুলিবিদ্ধ হওয়া থেকে আমাকে বাঁচাইতে পারবে না। আর কোন গুলির উপরে, কোন বুলেটের উপরে যদি আমার নাম লেখা না থাকে, তাহলে গোটা বিশ্ব একযোগে প্রচেষ্টা করেও আমাকে গুলিবিদ্ধ করতে, এটার নাম কি? ঈমান। তাই আল্লাহ বলছেন যে আমি যদি কারো ক্ষতি করি, তাহলে এই ক্ষতি থেকে তাহলে তাকে কেউ বাঁচাইতে। ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কল্যাণ করতে চান, তাহলে তার কল্যাণকে কেউ ফিরায় দিতে পারে না। কল্যাণ থেকে কেউ কাউকে কল্যাণ থেকে মাহরুম করে দিতে পারে না। তার মানে হলো, আল্লাহ যদি কাউকে চুল ধরে, মাথা ধরে, কল্লা ধরে উপরের দিকে টানে, আর দুনিয়া যদি তার পাও ধরে নিচের দিকে টানে, তাহলে দুনিয়া পারবে? পারবে? আল্লাহ কল্যাণ করতে চাইলে কেউ ঠেকাইতে পারবে না, আর আল্লাহ অকল্যাণ করতে চাইলেও তার থেকেও কেউ বাঁচতে। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। তিনি তার বান্দাদের উপরে একচ্ছত্র আধিপত্য রাখেন, একচ্ছত্র ক্ষমতার অধিকারী তার বান্দার উপরে। সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতা রাখেন। তিনি মহান বিজ্ঞানময়।
এই তাওহীদ খুঁজে নিতে হবে। তাওহীদ অর্থাৎ আল্লাহ পাককে সমস্ত ক্ষমতার মালিক মনে করতে হবে। দেখুন, আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা মনে আছে তো? ভুল টুল করেন না তো? ভুল টুল করবেন। আমাদের জাতি আত্মভোলা, মাঝে মধ্যে ভুল টুল করে বসে, আন্দাজে ভান্দাজে একটা বানায় বসে। আসলে জাতির পিতা মুসলমানদের কে? ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে খুঁজছেন। এই কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন তাওহীদ তালাশ করতেছেন। কে স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই তাওহীদ খোঁজার, তাওহীদ অন্বেষণ কাহিনীটাকে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জায়গা দিয়ে দিলেন দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য, শোনাবার জন্য। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। তিনি রব সন্ধান করছেন, কে আমার স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিককে, আইনদাতাকে, বিধানদাতাকে, স্রষ্টাকে কে? তিনি তাকে খুঁজছে। মনের ভিতরে চিন্তা, মস্তিষ্কে চিন্তা। হঠাৎ করে রাত এলো, পশ্চিম গগনে সুন্দর এক তারকা উদিত হলো, সান্ধ্য তারা। সন্ধ্যার সময় যে তারাটা ওঠে সেটা ছোট না বড়? বড়। সেটা সারা রাত থাকে না অল্প সময় থাকে? অল্প সময় থাকে। সান্ধ্য তারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাযা রাব্বী, পেয়ে গেছি আমার রব, এটাই আমার রব, এটাই হচ্ছে আমার স্রষ্টা, এটাই হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ পরে এই তারকা যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিস অস্তমিত হয়ে যায় তাকে আমি মহব্বত করি না, পছন্দ করি না, সে রব হতে পারে না। যে রব হবে তার আবার উদয়স্ত কিসের? কিছুক্ষণ পরে চন্দ্র উদিত হলো, চাঁদ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। চাঁদ দেখে বললেন, এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা, এটাই আমার বিধানদাতা। فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার প্রকৃত পক্ষের যিনি প্রভু, যিনি আমার রব, তিনি যদি আমারে সত্যিকারের পথ না দেখান তাহলে আমি গোমরাহ হয়ে যাব, গোমরাদের পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। চিন্তা করতেছেন আমার রবকে। তারকা দেখলাম অস্তমিত হয়ে গেল, চাঁদ দেখলাম ডুবে গেল, তাহলে আমার রবকে? সকাল চলে যাওয়ার পর যখন দেখলেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়েছে ডগমগ করে, সূর্যকে দেখে তিনি বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। সূর্যকে দেখে বললেন, এটাই আমার রব, আর এটাই বড় রব। যেহেতু চাঁদের আলো ছিল স্নিগ্ধ, সূর্যের আলো অত্যন্ত প্রখর, চাঁদের দিকে তাকানো যেত, সূর্যের দিকে তাকানো যায় না। এটাই আমার রব এবং বড় রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ভুলও ভেঙে গেল। সন্ধ্যার আগমনে সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা করলেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্য অস্তমিত হয়ে গেলে পরে তিনি বললেন, ইয়া কওমি, ও আমার জাতি, তোমরা যে জিনিস দিয়ে শিরক করো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত, আমি তোমাদের অন্তর্ভুক্ত, মুশরিক নই। আমার রবকে আমি চিনে ফেলেছি। সুবহানাল্লাহ, আমার রবকে আমি চিনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জানেন আপনারা এটা? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমার এই মুখমণ্ডলকে ফিরাই দিলাম, দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরাইয়া আমার এই মুখ ফিরালাম সেদিকে, সেই স্রষ্টার দিকে যিনি আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি মানব মণ্ডলী সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, আমি তার দিকে আমার মুখকে ফিরিয়ে দিলাম। তিনি ছাড়া কোনো রব নাই, প্রভু নাই, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে বুঝে ফেললেন, আল্লাহকে চিনে ফেললেন। আমার বন্ধুগণ, আজ মুসলমান হয়ে আমরা আল্লাহকে চিনতে পারি নাই, আল্লাহর ওয়াহদানিয়তকে আমরা বুঝতে পারি। এজরে কন নাউযুবিল্লাহ। ভাস্কর্যের নাম করে মূর্তি তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, হচ্ছে না? আমার ভাইয়েরা, ভাস্কর্যের নাম করে, চেতনার নাম করে শহরে শহরে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে মূর্তি বানানো হতেছে, আর বলা হচ্ছে অমুক চেতনা, এটা অমুকের চেতনা, তমুকের চেতনা, এটা ভাস্কর্য বলা হতেছে। আসলে সমস্ত মূর্তি হতেছে মূর্তি। এই মূর্তিগুলি বিনাশ করার জন্যই আল্লাহর নবী এসেছিলেন। হুজুরকে প্রশ্ন করা হয়েছে, লিমা বইস্তা, কেন প্রেরিত হয়েছেন, দুনিয়ায় কেন এসেছেন? নবী বলেছেন, বইস্তু লিকাসরিল আসনাম, এসেছি পৃথিবীর বুকে মূর্তি বিনাশ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মূর্তি ধ্বংস করার জন্য এসেছি। আল্লামা ইকবাল, বিশ্ব কবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, বুত সেকন উঠ গয়ে বাকি জু রহে বুতগর হ্যাঁ, বুত সেকন উঠ গয়ে বাকি জু রহে বুতগর হ্যাঁ, था बिराहिम पिदर और पिसर आजर है। বুত সেকন উঠ গয়ে, যারা প্রতিমা ভাঙতে এসেছিল পৃথিবীতে তারা বিদায় হয়ে গিয়েছেন। আজকে যারা বেঁচে আছে তারা ইসলামের নামে, মুসলমানের নামে প্রতিমা তৈরি করছে, মূর্তি তৈরি করছে। থা বেরাহিম পিদার और পিসার আজর হয়। এক সময় ছিল এমন যখন আজরের ঘরে ইব্রাহিম পয়দা হয়েছে, আর আজ ইব্রাহিমের ঘরে আজর পয়দা হচ্ছে। বন্ধুগণ, আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে আল্লাহর জন্যই হতে হবে। মূর্তির সাথে, মূর্তি তৈরি করার সংস্কৃতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন, পারে? পারে না। বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে, রাস্তার মোড়ে মোড়ে চেতনার নাম করে মূর্তি যারা বানাচ্ছেন গায়ের জোরে, আল্লাহর কসম, আল্লাহর দরবারে উঠতে হবে একদিন, সেদিন মজা টের পাবে। কারে বলে চেতনা? মূল চেতনা তো সেদিন জাগ্রত হবে। কারে বলে চেতনা? মূল চেতনা তো সেদিন জাগ্রত হবে। আজকে তো আসল চেতনা আসে নাই, চেতনা হবে সেই দিন। চেতনা কারে কয়? আজকে তো আসল চেতনা আসে নাই, চেতনা হবে সেই দিন। চেতনা কারে কয়? চেতনা কত প্রকার এবং উহা কি কি উদাহরণ সহরে বুঝাইয়া দেওয়া হবে। আমার ভাইরা, মাথা জায়গায় যেয়ে দেখবেন কি, শুধু মাথাই দেখবেন, আপনারও একটা মাথা, দেখবেনও মাথা। আল্লাহ পাক তো গোটা ময়দান ভরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। মাঠে জায়গা নাই, রাস্তায় জায়গা নাই, দেখার জন্য আপনি আবার দাঁড়ান কেন? বসেন, আরামসে শোনেন। কার কথা শুনতেছেন? আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আমি প্রথম দিন বলেছিলাম, কোরআনের মাহফিলের চাইতে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই মাহফিলে যখন আপনি আসতেছিলেন, হাজার হাজার ফেরেশতা আপনার পেছনে পেছনে এসেছে, আপনার আমল নামায় নেকি লিখেছে। রাসূলুল্লাহ বলছেন, বান্দারা যখন কোরআন শোনার জন্য, আল্লাহর জিকিরের জন্য, কোরআনের জন্য যখন বসে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে তারা ঘিরে দাঁড়িয়ে যায় আকাশ পর্যন্ত।
এই মাহফিল ঘেরাও হয়ে আছে ফেরেশতা দিয়া। কি দিয়া? কার কথা? আল্লাহ রাসূলের। ফেরেশতা দিয়ে গোটা মাহফিল ঘেরাও হয়ে আছে, আকাশ পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলতে থাকে, রব্বুল আলামিন, তোমার বান্দারা যতক্ষণ রাস্তায় ছিল ততক্ষণ নেকি লেগেছি, এখন মাহফিলে বসে গেছে, এখন কি করি? আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা যতক্ষণ মাহফিলে বসে থাকবে ওদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময়ে 10-10 করে নেকি লিখতে থাকো। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে নেকি লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা পাড়ায় জান্নাতে বসে আছেন। মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের টুকরায় আপনারা বসে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারো বাপের কথা বলা হচ্ছে না, কার্ল মার্কসের কথা নয়, লেনিনের কথা নয়, পৃথিবীর কোন মানুষের কথা নয়, কথা হচ্ছে আমার আল্লাহর কথা। কার কথা? আর হচ্ছে তার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার ভাইয়েরা, সুতরাং তাওহীদ তাওহীদ তাওহীদকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, তাওহীদের উপরে জীবন গড়তে হবে। তাওহীদ হচ্ছে বিশ্ব মানবতার জন্য ঐক্যের প্রতীক। তাওহীদই পারে বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ করতে, আর কোনো জিনিসই পারে না। আমার ভাইরা, কোরআনে কারীম বলছে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ঐক্যের কথা, বিশ্বব্যাপী মানব মণ্ডলীর ঐক্যের কথা, ইউনিটির কথা, স্বাধীনতার গ্যারান্টির কথা, মানবতার কথা, মানুষকে বেঁচে থাকার কথা। হে নবী বলুন, হে আহলে কিতাবেরা, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় ঐক্যবদ্ধ হই যা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। কথাটা কি? কথাটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এটা মানো। ও দুনিয়ার মানুষ, খ্রিস্টান হও, ইহুদি হও, হিন্দু হও, নাসারা হও, আওয়ামী লীগ হও, বিএনপি হও, চাষদ হও, খাসদ হও, বাসদ হও, যাই হও না কেন, যারা মানুষ সব এক হয়ে যাও, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে গোটা বিশ্ব মানবতার ঐক্যের বাণী, বিশ্ব মানবতার ঐক্যের কথা। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এ কথা মানতে কারো অসুবিধা আছে? তিনি স্রষ্টা। বলা হচ্ছে না যে আমেরিকাকে সুপার পাওয়ার মানো, ব্রিটেনকে সুপার পাওয়ার মানো, চায়না ফ্রান্সকে সুপার পাওয়ার মানো। কিসের সুপার পাওয়ার? কোন সুপার পাওয়ার মানি না। একমাত্র সুপার পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, পৃথিবীর মানুষেরা তোমাদের সৃষ্টি করেছি আমি, সুতরাং ঘোষণা করো আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, সকলের জন্য। কি সুন্দর কথা, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের জন্য আর আমাদের জন্য সমান। তোমরাও আল্লাহরে মানো, আমরাও আল্লাহরে মানি, সুতরাং আল্লাহর গোলামি করতে অসুবিধা কোথায়? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কারো শরীক স্থাপন করো না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে রব বলে মেনে নেব না। আজকে 3টা কথায় পৃথিবীর শান্তি ফিরে আসতে পারে। কয়টা কথা? মাত্র 3টি কথায় এই উত্তপ্ত পৃথিবী, অশান্ত পৃথিবী, এই অশান্তিময়
প্রজ্বলিত পৃথিবী, মানুষেরা যেখানে জ্বলছে আর জ্বলছে, সেই পৃথিবীতে শান্তি আসতে পারে মাত্র তিনটি কথায়: আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না, আল্লাহ ছাড়া কারো প্রভুত্ব মানব না। তিনটা কথায় পৃথিবীতে আবার শান্তি ফিরে আসতে পারে। সুতরাং আমি তাওহীদের কথা আপনাদের বলতেছিলাম। কিসের কথা বলতেছি? তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠিত হলে কেউ কারো উপরে প্রভুত্ব করতে পারবে না। এখন আল্লাহর তাওহীদের স্বরূপ ছোট্ট একটি সূরার মধ্যে ফুটে উঠেছে। আল্লাহর প্রভুত্ব কায়েম হলে অসুবিধা হয় না কেন? কারণ হলো, দুনিয়ায় মানুষ যত আছে, সমস্ত মানুষের দুর্বলতা আছে। আছে তার দুর্বলতা। আমি এই দৃষ্টান্তটা আরো এক বছর মনে হয় এখানে দিছিলাম, আবারও বলি। সেটা হলো এই যে, এই চট্টগ্রামে মেয়র পদে নির্বাচনের কি কয়, সিটি কর্পোরেশনের নির্বাচন আসছে না? মেয়র পদে অনেকে দাঁড়াইছেন। দাঁড়াইয়া সব নির্বাচনী ওয়াদা করছেন। কেউ বলছে চট্টগ্রামকে সোনা দিয়ে মুড়িয়ে দেব, কেউ বলছে চিটাগং শহরকে আপনাদের লোট্টা ফিশ আর কেনা লাগবে না, বাড়ি বাড়ি পৌঁছায় দেবো, শুটকি মাছ খাওয়াই দেবো খুব ভালো করিয়া, রাস্তাঘাটের অভাব হবে না, আনন্দের চোটে, ফুর্তির চোটে, আরামের চোটে শুধু শীত হয়ে মরবেন। বুঝলেন? নানান রকমের ওয়াদা করছেন তারা। এই নির্বাচনী ওয়াদা করা হচ্ছে। আজ একজন মেয়রকে যদি দায়িত্ব দেওয়া হয় যে চট্টগ্রামে 6 বছরের যত বাচ্চা আছে, এই বাচ্চাদের মধ্যে কমলা লেবু বিতরণ করতে দায়িত্ব দিলাম আপনাকে, আপনি একজন মেয়র পদ প্রার্থী, 40 ট্রাক কমলা সিলেট থেকে আনা হয়েছে, সব বাচ্চাদেরকে, 6 বছরের বাচ্চাদেরকে একটা একটা করে দিবেন। এই কমলা বিতরণ করতে গিয়ে যদি দিতে দিতে যখন তিনি দেখবেন যে ওনার নিজের ছেলে সামনে এসেছে, বোনের ছেলে সামনে এসেছে, ভাইয়ের ছেলে সামনে এসেছে, তখন অন্যের চাইতে নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2টা কমলা বেশি দিতে ইচ্ছে করবে না? করবে কিনা? সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি বোনের ছেলেকে, নিজের ছেলেকে বেশি দিতে ইচ্ছে করে, সেই মানুষের হাতে দেশের আইন তৈরি করার, সংবিধান তৈরি করার দায়িত্ব পৃথিবীতে কোথাও দেওয়া যেতে পারে না। এই জন্যই আইন তৈরি করেছেন এমন সত্তা যার ছেলে নাই, যার মেয়ে নাই, যার বউ নাই, যার আত্মীয় স্বজন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের এই তাওহীদের কথাটা ছোট্ট সূরার ভিতরে ফুটায় তুলেছেন। কুল হুয়াল্লাহু আহাদ। জানেন কিনা? পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তার কোন সন্তান কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি, আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সুতরাং ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে মানতে হবে, তার কথাই শুনতে হবে, তার গোলামি করতে হবে, তাহলেই শান্তি আসবে, আল্লাহর মেহেরবানি আসবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহ মাত্র এক, তার ক্ষমতা গুণাবলীতে কোনো অংশীদার নাই। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এক আল্লাহ, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوا لَهُ بَنِينَ وَبَنَاتٍ بِغَيْرِ عِلْمٍ। এগুলি কথা জানা সত্ত্বেও আল্লাহর সাথে শরীক বানায়ো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায় না, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, অথচ তিনি সবাইকে সৃষ্টি করেছেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন।
পবিত্রতা সেই আল্লাহ পাকের, এবং তিনি তার সম্পর্কে যে চিন্তা করে লোকেরা যা কিছু বলে এর থেকে আল্লাহ পাক ঊর্ধ্বে। আল্লাহ সন্তান স্থাপন করে তারা বলে যে আল্লাহর ছেলে আছে, নাউযুবিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন খ্রিস্টানের আল্লাহর ছেলে বানাইছে। وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানেরা বলেছে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। আবার ইহুদিরা তারা বসে থাকলো না, ইহুদিরা বলল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলল উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। আবার আরেক শ্রেণীর লোক হলো, তারা বলল পৃথিবীতে যত মেয়ে আছে সমস্ত মেয়েগুলি হলো ফেরেশতাগুলি সব মেয়ে, আর মেয়েগুলি সব আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিযা। কি হে, তোমরা সমস্ত পুত্র সন্তানগুলি নিজের জন্য নিয়ে নিলে আর কন্যা সন্তানগুলি দিলে আমাকে, কেমন তোর ভাগ করলে? এটা আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই। আল্লাহ পাক বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উদ্ভাবক হচ্ছেন তিনি। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা, তিনি তো, তার সন্তান হবে কি করে? তার তো জীবন সঙ্গিনী নাই, তার তো স্ত্রী নাই। আল্লাহ বলছেন আমার তো স্ত্রী নাই, অথচ তোমরা আমার সন্তান বানাচ্ছ। অথচ আমি সব কিছুকেই সৃষ্টি করেছি, সবকিছুর স্রষ্টা কে? যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি এই হচ্ছে তোমাদের আল্লাহ, তিনি তোমাদের রব, তিনি ছাড়া কেউ নাই, সব কিছুর স্রষ্টা তিনি, তারই ইবাদত করো। সব জিনিসের উপরে একমাত্র তিনি ক্ষমতা রাখেন, তার চাইতে ক্ষমতাশীল, ক্ষমতাধারী, শক্তিশালী পৃথিবীতে আর কেউ হতে পারেনি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, তার ক্ষমতার কথা আল্লাহ পাক আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, যে আয়াতটা নামাজের পরে আমরা পড়ি। কি আয়াত কোন তো বলতে পারবেন? প্রত্যেক নামাজের পরে পড়ি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটা আয়াত, এই আয়াতটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর তার প্রতি দায়িত্ব হবে একটাই, যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন? এই আয়াতের মধ্যে কি আছে? এই আয়াতে আছে আল্লাহ পাকের তাওহীদের কথা স্পষ্ট করে বলা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়, আল্লাহ তন্দ্রা যান, আল্লাহ জিমায়, আল্লাহর জিমানি নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অহরহ তার সামনে রয়েছে গোটা পৃথিবী, গোটা আকাশ জমিন, সমস্ত সৃষ্টি জগৎ তার সামনে। তিনি ঘুমান না, তার কোনো তন্দ্রা নাই, তার কোনো নিদ্রা নাই। আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায়? এটি আকীদার প্রশ্ন, এটি আকীদার প্রশ্ন। আপনাকে বুঝতে হবে, জানতে হবে আল্লাহ কোথায়। আল্লাহ পাক হচ্ছেন আলাল আরশি ইস্তাওয়া,
আল্লাহ পাক আরশে আজিমে সদা সর্বত্র বিরাজিত, এ কথার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ পাকের ইলম মুহাইয়া করে রেখেছে গোটা সৃষ্টি জগৎকে, তার ইলমের ভিতরে রয়েছে সব। কথা বুঝতে পেরেছেন? যদি বলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে তো পানির মধ্যে, বাথরুমের মধ্যে, ঘরের মধ্যে, সব জায়গায় আল্লাহ পাককে থাকতে হয়। যে সব জায়গা অবাঞ্ছনীয়, অবান্তর জায়গা, সেসব জায়গায় আল্লাহকে থাকতে হয়। মূল কথা হচ্ছে আল্লাহ সব জায়গায় আছেন, তার অর্থ আল্লাহ পাক আরশের উপরে আছেন। আরশে ইস্তাওয়া, তিনি সর্বত্র বিরাজমান। এ কথার অর্থ হলো আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানের মধ্যে, আল্লাহর নজরের সামনে, আল্লাহর চোখের সামনে গোটা সৃষ্টি জগৎ রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং তার ঘুম নাই, তার নিদ্রা নাই, তার তন্দ্রা নাই। তাই বলে মাঝে মধ্যে খুব ক্লান্ত হন নাকি? না, ক্লান্তিটাকে স্পর্শ করে না। আল্লাহ পাক বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা